আর্জেন্টিনাকে কেন বলা হচ্ছে ফিফার টিম? সামনে এলো চাঞ্চল্যকর কারণ। আর্জেন্টিনাকে কেন অনেকেই ফিফার টিম বলছে? 2026 বিশ্বকাপে এই বিতর্ক নতুন করে তুঙ্গে উঠেছে। বিশেষ করে শেষ 16 মিশরের বিরুদ্ধে নাটকীয় জয়ের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা। ম্যাচে প্রথমে এগিয়ে যায় মিশর ইয়াসিন ইব্রাহিমের হেডের প্রথম গোলে, এরপর মুস্তাফিজ জিকোর গোলে ব্যবধানে হয় 2-0। সেই সময় অনেকেই ভেবেছিল বড় অঘটনের মুখে পড়তে চলেছে আর্জেন্টিনা, কিন্তু ম্যাচের মোড় ঘুরে যায়। এরই মাঝে মিশরের একটি গোল বাতিল হয় এবং শেষের দিকে দুটি সম্ভাব্য পেনাল্টি দাবি নিয়েও বিতর্ক তৈরি হয়। অনেক সমর্থকের অভিযোগ ডিআরএস এবং রেফারির কিছু সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেছে। বিতর্ক আরও বেড়েছে কিছু পরিসংখ্যান সামনে আসায়। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা তুলনামূলক বেশি ফাউল করলেও হলুদ কার্ড পেয়েছে কম। গড়ে প্রায় 19.7টি ফাউলের পর একটি হলুদ কার্ড দেখেছে তারা, যেখানে ইংল্যান্ডের মতো দল প্রতি 7.7টি ফাউলের পরে একটি করে হলুদ কার্ড পেয়েছে। এছাড়াও আর্জেন্টিনার এই বিশ্বকাপের ইতিমধ্যে 3টি পেনাল্টি পেয়েছে। 2022 সালের বিশ্বকাপে তারা সর্বোচ্চ 5টি পেনাল্টি পেয়েছিল, যদিও এবার পাওয়া 3টি পেনাল্টির মধ্যে 2টি থেকে গোল করতে পারেনি লিওনেল মেসি। আরও একটি আলোচনা হচ্ছে আর্জেন্টিনা তুলনামূলক সহজ প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে কিনা। তবে ফুটবল বিশ্লেষকদের বড় অংশের মতে শুধুমাত্র কিছু পরিসংখ্যান বা বিতর্কিত সিদ্ধান্তের ভিত্তিতে ফিফা ইচ্ছাকৃতভাবে আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে এমন অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ নেই। তাই ফিফার টিম তকমাটি এখন মূলত সমর্থকদের আবেগ এবং বিতর্কের অংশ, প্রতিষ্ঠিত সত্য নয়।